রাজ্যের খবরের দিকে নজর রাখবো। তারাপীঠ থেকে ফেরার পথে আটক যোগীরাজ্যের বাস। আটক করে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ শিশু মহিলা সহ ৬০ জনকে আটকে রাখে, এমনটাই অভিযোগ। রাজ্য পরিবহন দপ্তর বাস আটক করে পারমিট দেখতে চায়। চালকের পারমিটকে জাল পারমিট বলে প্রায় ২ লক্ষ টাকা জরিমানা। টাকা না দেওয়ায় বুধবার দিনভর বাস আটকে রাখার অভিযোগ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে তোমাকে বলি, গতকালকে ঘটনাটি ঘটেছে এবং দিনভর, কার্যত বলা যায় দিনভর তাদেরকে আটকে থাকতে হয়েছিল এবং যে বাসটিকে ধরা হয়েছিল মল্লারপুর থানার তরফ থেকে প্রায় কাছাকাছি ২ লক্ষ টাকা থেকে ফাইন করা হয় এবং সারা দিনভর কার্যত ৬০ জন যাত্রী তারা বিভিন্নভাবে হ্যাকেল হওয়ার পর তারা শেষমেশ বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন, ১৪ নম্বর জাতীয় সড়ক। পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি যে রাত্রেবেলাতে সে বাসটিকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু দিনভর যেভাবে যাত্রীদেরকে কার্যত বলা যায় তারাপীঠ মন্দির থেকে দর্শন করে ফেরার পথে তাদেরকে আটক করা হয়েছিল, তারপর দিনভর একদম রাত্রিবেলা পর্যন্ত যেভাবে তাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে, তাতে কিন্তু তারা কার্যত ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এইভাবে সারা দিন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জল খাবার না থাকার জন্য তাদেরকে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং এই গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিকভাবে বলা যেতে পারে বিজেপি নেতৃত্ব যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারাও এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে গোটা বিষয়টিতে কোথাও না কোথাও একটা প্রশ্নচিহ্নের মধ্যে পুলিশ পড়েছে। তার কারণ গাড়িটিকে একটি পারমিটের জন্য আটকে দেওয়া হয়েছিল, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এত টাকা ফাইন, অর্থাৎ প্রায় ১,৯৪,৪৪৫ টাকা। পুলিশের কি বক্তব্য প্রসেনজিৎ? দেখো, পুলিশের তরফ থেকে এখন অব্দি সেভাবে কিছু না বলা হলেও পুলিশের যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, পুলিশ সূত্রে তারা স্পষ্ট বক্তব্য জানিয়েছে যে গাড়িটির পারমিট ছিল না, উইদাউট পারমিট গাড়ি প্রবেশ করেছিল, সেই কারণে তাকে ধরা হয়েছিল এবং সেই কারণেই তাকে ফাইন করা হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো উপায় ছিল না, তাদেরকে ফাইন দিয়ে যাওয়ার কথা, কিন্তু যেভাবে ঘটনাটি ঘটে এবং সারাদিন যাত্রীদের কথা ভেবে শেষমেশ তাকে ছাড়া হয়েছে এমনটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ। কথা বললাম প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।